হ্যালো ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে কি করে রেস্টুরেন্টের মতন ঘরেই সুন্দর সহজ প্রসেসে চিলি পনির করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ফার্স্টে তুমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু চৌকো চৌকো আকারে কেটে নেবে, আর একটু রসুন আর পেঁয়াজের ভেতরে একটা শক্ত অংশ থাকে সেগুলোকেও কুচি কুচি করে নেবে, রসুনের সঙ্গে ভেজে নেবে। আর পনিরগুলোকে এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর আমি এগুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন মানে যে সাইজ তোমরা কেটে নিতে পারো। আর তারপরে এখানে দেখো 2 চামচ ভরে কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর এর মধ্যে দেখো বড় চামচের 1 চামচ আমি এখানে ময়দা ইউজ করছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি চালের গুঁড়ো দেবো না, কারণ চালের গুঁড়ো দিলে না মানে পনিরের ওপরটা একটু ক্রিপসি হয়ে যায়, মচমচে হয়ে যায়, সেটা ভালো লাগে না কখনোই চিলি পনিরের সঙ্গে। তো এইটাকে এরকমভাবে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপরে 5-10 মিনিট পরে কড়াতে তেল দিয়ে সেই তেলে এই পনিরগুলো আস্তে আস্তে শ্যালো ফ্রাই করে নেব, এদিক ওদিক করে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে, যাতে ওই বাইরের যে কোটিংটা আছে ওটা ভালো করে ভাজা হয়ে যায়। কিন্তু অনেকক্ষণ নয়, তাই লো মিডিয়াম ফ্লেমে করবে, নয়তো পনিরটা কড়া হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। পনিরগুলোকে এরকম দুপাশে হালকা করে ভেজে এরকম একটা পাত্রে তুলে রেখে দিতে হবে, আর ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। পনির ভাজার এই তেলটাতেই দেখো আর একটু তেল দিয়ে আমি ওতেই রসুন যে কেটে রেখেছিলাম সেই রসুনগুলো ভাজতে দিয়ে দিলাম। আর প্রথমেই এই রসুনটা একটু হালকা হাতে ভেজে নিতে হবে, আর তারপরে আদা রসুনের যে পেস্ট সেটা একটু দিয়ে দিতে হবে, এতে স্বাদটা খুবই সুন্দর হয়, পুরো রেস্টুরেন্টের মতন হয় আদা রসুনের পেস্ট দিলে। তারপরে আদা রসুনের পেস্টটাকে রসুনের সঙ্গে খানিকক্ষণ আরও একটু ভাজা করে নিয়ে চৌকো করে কেটে রাখা যে পেঁয়াজ তুমি দিয়েছিলে সেই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজতে সামান্য একটু টাইম লাগে, তাই জন্য ক্যাপসিকামটা আমি পরে দিলাম। আর যেহেতু এটা চিলি পনির, তাই জন্য পেঁয়াজগুলোকে খুব গলিয়ে দেবে না, একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় একটু নুন দিয়ে দিতে হবে, তাতে কি হয় পেঁয়াজটা খুব কম টাইমের মধ্যেই হালকাভাবে ভাজা হয়ে যায়। তো এইটা করতে বেশি টাইম একদমই লাগে না। আর তারপরে চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে, এটাও প্রায় তুমি 1-2 মিনিটের মতন একটু নেড়ে নিতে হবে কম আঁচে। আর এইটা একটু ঢাকা দিয়ে নাড়লেই 1-2 মিনিটের মধ্যে আরামসে এটা একটু নরম হয়ে যাবে, গলবেও না কিন্তু নরম হয়ে যাবে। আর তোমরা যদি এই রান্নাটা খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে একটু ঢাকা দিয়ে দেবে, এই সময় ঢাকা দিয়ে আরামসে এটা 2 মিনিটের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। 2 মিনিট পরে যখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে সেই সময় সমস্ত সস দিয়ে দিতে হবে। আমি এখানে দেখো 2 চামচ সয়া সস দিয়েছি, 2 চামচ টমেটো সস দিয়েছি, 1 চামচ রেড চিলি সস দিয়েছি। তো এই সসগুলো দিয়ে এখানে আমি ভিনিগার ইউজ করিনি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, ভিনিগার ছাড়াও তোমরা করতে পারো। তাহলে 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস আর 1 চামচ রেড চিলি সস দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে নিতে হবে। আর এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে করবে, কখনোই হাই ফ্লেমে করবে না। আর যখন এইটা একটু 2-3 মিনিট নাড়ার পরে কর্নফ্লাওয়ার গলা জলটা এর মধ্যে দিয়ে দেবে। আর আমি একটু এই সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় চিনি দিয়ে দিতে হবে, একটু মিষ্টি মিষ্টিও খেতে ভালো লাগে, একদম ঝাল ঝাল ভালো লাগে না, তাই তোমরা একটু চিনি দেবে এখানে। আর আমি একটু রঙের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি, যাতে রঙটা একটু ভালো হয়। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো।
আর 5 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে তোমরা যেই পনিরটাকে ভেজে রেখেছিলে ওটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে জাস্ট 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তোমাদের হয়ে যাবে চিলি পনির। খেতে অসাধারণ হয়, একবার এই প্রসেসে করে দেখতে পারো। রেস্টুরেন্টের মতনই তোমরা ঘরে সহজে এইভাবে করতে পারবে, খুব কম টাইমে হয়ে যায়। মানে 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমাদের এই রান্নাটা হয়ে যাবে। আর এটা তোমরা পরোটা, লুচি, রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো। এটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আর নেক্সট ভিডিওতে বা তোমার সাথে দেখা যাচ্ছে, ততক্ষণের জন্য টাটা।